একটা মেয়ে বিয়ের পরে তাকে শুনতে হয় বাড়ি থেকে কিছু শিখে আসেনি, বাবা মা কিছু শিখে পাঠায়নি। তো অ্যাকচুয়ালি কী বলো তো, সব কিছু মানুষ শেখে না, জন্ম থেকেও শেখে না, আর বিয়ের প্রথম প্রথম কাজগুলো তার মধ্যে কিন্তু আসে না। সেগুলো কিন্তু আস্তে আস্তে শিখতে হয়, আর সম্পূর্ণ নতুন পরিবেশে আস্তে আস্তে সেই জিনিসগুলো নিজের মধ্যে রপ্ত করতে হয়। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়ান ব্লগে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি খুব খুব ভালো আছো। তো সংসারের কাজকর্ম তো আমাদের লেগেই থাকবে, কেননা এগুলো না পুরো চলমান, এর কোনো শেষ নেই, কোনো ছুটি নেই। তো যাই হোক, সেই অভ্যাসগুলো আমাদেরকে আস্তে আস্তে নিতে হবে, একদিনেই চলে আসবে না। তাই আমি চেষ্টা করি অল্প অল্প কিছু নিজের মধ্যে নিতে। তো আর দেখতেই পেলে আমি সকালে বাসি মুখে বাসি ড্রেসে আমি বাসি প্লেন জলটা খেয়ে নিই, তারপরেই বাসি ড্রেসটা ছেড়ে একটা ভালো ফ্রেশ নাইটি পরে নিয়েই আমি এখন একটু এক্সারসাইজ করেও নিয়েছি দেখলে। তো তারপরেই বসে গেছি এই ড্রিঙ্কটা খেতে। এটা ছিল বাতাসার জল। আমি খুব মিষ্টি সকালে খাই না, কিন্তু ভিজিয়ে রেখেছি, কারণ অল্টারনেট করে খাওয়াটা বেশ ভালো হয়। সকালের এই ড্রিঙ্ক আমার পরপর ভিডিওতে থাকছে, বা এর আগে পুরোনো ভিডিওতেও ছিল। তো যাই হোক, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এই যে দেখো, আজকের একটু বাতাসার জল তো দেখলেই হালকা খেয়েছি। আর তারপরেই দেখো, এই যে গাছের ভিডিও, এই গাছের এই যত্ন নেওয়াটা কিন্তু না আমার এই সংসারের কাজকর্মের মধ্যেই দিয়েছি। কারণ এই ইনডোর প্ল্যান্টগুলো শুধু সংসারের শান্তির প্রতীক হিসেবে না, এগুলো কিন্তু আমার মনটাকেও রিফ্রেশ রাখে। সাথে সাথে এই যে এই কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, এটাও কিন্তু একটা শান্তির প্রক্রিয়া। বলতো, সংসারের কাজকর্মগুলো একের পর এক যখন নতুন মানুষের আসে আগমন, বা কিছু মানুষ চলে যায়, তো কাজের ধরনগুলো চেঞ্জ হয়। কিন্তু কি কাজ বেশিরভাগটাই প্রায় একই। সকালের বাসি কর্ম, বা নিজের ঠাকুরঘরটা সারা, বা নিজেকে খেয়াল রাখা, আর রান্না বান্না সব কিছু ঘুরিয়ে ফিরিয়েই আমাদের কিন্তু কাজগুলো হয়। কিন্তু সেটা একদিনেই তো সেই অভ্যাসটা আসবে না। আমরা বিয়ের আগে মেয়েরা অন্যরকম একটা পরিবেশে থাকা, বা অন্যরকম কাজ, তখন তো আর আমাদের এই দায়িত্বগুলো আলাদাভাবে ছিল, এই দায়িত্বগুলো ছিল না। তো সেইভাবেই আমরা কিন্তু সেই কাজগুলোকে আস্তে আস্তে আমাদের মধ্যে রপ্ত করব। এতে হয়তো দেখো, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। তুমি হয়তো অন্যের কাছে খারাপ হতে পারো, কিন্তু আর একজন মানুষের কাছে কিন্তু ভালো থাকবে, আর সেই ভালোটা নিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। আর তোমার সেই কাজগুলো যারা খুব ধরবে, তারা তো ধরবেই, কিন্তু যারা তোমার কিছু কাজ করে প্রশংসা করে, সেই কাজগুলোর ইন্সপিরেশনে তুমি তোমার সেই কাজগুলোকে একটা একটা করে রুটিনের মধ্যে নেবে। সংসারের কাজগুলো প্রথম প্রথম মনে হতো বোঝা, অনেক ভারী, অনেক কষ্টের। পড়াশোনা ছেড়ে দিয়ে পড়াশোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে যখন সংসারের হাল এসে পড়ে, তখন নিজেকে একটু মনে হয় যে এই কাজগুলো কঠিন। কিন্তু না বন্ধুরা, আমি যখন এই কঠিন ভাবতাম তখন কঠিন, কিন্তু এখন যখন নিজের মধ্যে এগুলোকে সয়ে নিয়েছি, আস্তে আস্তে নিজের মধ্যে এই কাজগুলোকে একটা রুটিনের মধ্যে নিয়ে নিয়েছি, তখন থেকেই আমার নিজেকে ফ্রি লাগে। আর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করার সাথে সাথে এটাও কিন্তু আমার অনেকটা আনন্দ দেয়। পড়াশোনার সাথে সাথে আমরা কিন্তু কিছু কিছু কাজকর্ম বিয়ের আগে করতামই, কিন্তু সেটা আমাদের অভ্যাসে ছিল না, সেটা আমাদের কিছুটা প্রয়োজনে, আর কিছুটা মাকে হেল্প করাতে। কিন্তু এখন দেখো, নিজের প্রয়োজন বা কাউকে হেল্প করা নয়, নিজের সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য। তো তারপরে দেখো, বাকি কাজকর্ম ঘর তাড়াতাড়ি করেই আমি চুলো আজকে পাস্তা বানাতে চলে এসেছি। এটাও না প্রথমে যখন কিনেছিল পাস্তা বানাতাম, আমি কয়েকবার বানিয়ে দিয়েছি, মেয়েকে খুব একটা দিই না এরকম পাস্তা বানিয়ে। তো এখন যেহেতু সবাই খায়, ওরও একটু মনে আশা লাগে, তো সেই জন্যই আমি এটা বানিয়ে কিনে দিয়েছিলাম কয়েকবার। তারপরে ভাবলাম না, এটা নিজেই ঘরে বানাবো। তো ময়দা কিছুটা মেখে নিয়েছি, আর এরকম সেটে দেখো, আমি এটা দেখাইনি ভিডিও করার সময়, অনেকটাই দেরি হয়ে যায়, তো তোমাদের এখনই শেয়ার করছি এটা আস্তে আস্তে। আমি হচ্ছে যে সসপ্যানে জল নিয়ে একটু লবণ আর তেল দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, আর তারপরে দেখো পেঁয়াজটা একটু বড় বড় করে নিয়েছি।
এতে না ভালো ফ্লেভারটা আসে। আর যেহেতু কাঁচা লঙ্কা দেবো না, এত বাচ্চা মানুষ খাবে, তাই দিইনি। আর তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে একটা সবুজ সবুজ পাতা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি কী বলো তো, এটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতা অ্যাকচুয়ালি আমি একটু সেন্টের জন্য, মানে ফ্লেভারের জন্য আমি দিয়েছি। তো এই কারি পাতাটায় অনেকটা গুণও রয়েছে, শুধু যে শুধু শুধু দেওয়া তা নয়, এর খাবারের গুণটাও কিন্তু রয়েছে। তো আমি এই জন্যই আমার বাড়ির উঠানে এই কারি পাতার গাছটা করেছি। তো দেখো কারি পাতাটা অনেক ঝাঁকড়া হয়ে গেছিলো, কিন্তু আমি এগুলো কেটে কেটে জাস্ট ছোটো করে রেখেছি। আর যেটা বলছিলাম, কড়াইতে আমি এটা সিদ্ধ করে নেওয়ার পরে একদমই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো। আর তারপর কড়াইতে পেঁয়াজ আর এই যে এইগুলো সিদ্ধটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটু লাল লাল করে ভাজা করে নিলেই আর সস দিয়ে দিলেই কিন্তু এর ফ্লেভারটা দারুণ হয়। এটা আমি কেচাপ দিয়েছি, আর যেটা সয়া সস ওটা আমার নেই। কেমন আর হয়েছে এইসব মোমো? টাইপের একটু প্রিজারভেটিভ খাবার বাচ্চাদের কম খাওয়ালেই ভালো হয়। আমরা যেমন অভ্যাস করাবো বাচ্চারা কিন্তু সেরকমই অভ্যাস করা হবে। তো ও বলে যে কেনাটা আরও ভালো লাগে, কিন্তু এটাও একে ভালোবাসার মধ্যে আমি নিয়ে নিয়েছি যে এটা যেন ও আনন্দ করে খায়। সংসারের এই কাজকর্মগুলোকে আস্তে আস্তে করতে করতে আমাদের নিজের খেয়ালগুলোকে, মানে নিজের যত্ন নেওয়াটাই কিন্তু ভুলে গেছি। তো আমাদের সেই নিজের যত্ন নেওয়াটাও কিন্তু আমাদের সংসারের কাজকর্মের মধ্যে নিজেকে রাখতে হবে। আমি বেশিরভাগটা একদমই সময় পাই না, তো বেশিরভাগটাই আমি করি রাতের বেলায়। আর একটু স্নানের পরে নিজেকে একটু আয়নার সামনে তুলে ধরি, যাতে একটু নিজের মনটাও শান্তি লাগে। যে তাহলে কি বলো তো, আয়নার সামনে আসার ফলে তুমি নিজেকে নিজের মতো কিছুটা অন্তত পারফেক্ট সকালে দেখে রাখলে তারপরে আর সারাদিনে তুমি নাও সময় পাও, তোমার তাতেও হবে। তোমাদের সাথে আরও একটা আমার সংসারের কাজের ইম্পর্টেন্ট কাজটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে ঠাকুরঘর, এই ঠাকুরঘরটা সারা যদি আমার দেরি হয়ে যায়, আমার মনের মধ্যে উতাল পাতাল করে যে আমার হয়তো অনেক বড় কাজ পড়ে রয়েছে, সেটা করা হয়নি। কিন্তু আমি যেদিন ঠাকুরঘরটা আগেবারে সেরে নিই, সেদিন কিন্তু আমার মনে হয় আমার একটা কাজ, অনেক বড় কাজ কমপ্লিট হয়ে রয়েছে। মানে রান্না আমার লাস্ট হলে হলো, অনেকের কাছে আবার রান্নাটা খুব ইম্পর্টেন্ট মনে হয়। তো আমি জানি রান্না হোক, সে কিছু টাইমের মধ্যে আমি এন্ড করে নিতে পারবো, অন্তত দুপুর 2টার আগে তো আমার এন্ড হবেই। তো যাই হোক, আজকে তো শুভেচ্ছা স্কুল ছুটি আছে, তাই তো সকালে ওকে বাড়িতে পাস্তা বানিয়ে দিতে পেরেছিলাম। আর তারপরেই দেখো রান্না। আজকের কিন্তু আমি এই রান্নার রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব না। আজকের কচুর ডালনা হবে। আর এই যে দেখো এদিকে ওল আর আলু, এটাও ডালনা, কেননা আজকে নিরামিষ।